পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠকে সাংসদ দেব রবিবার বিকেল 5টা নাগাদ পাঁশকুড়া এক সমষ্টি উন্নয়ন আধিকারিক সভাগৃহে বন্যা সংক্রান্ত একটি প্রশাসনিক বৈঠক অংশগ্রহণ করেন দীপক অধিকারী ওরফ দেব। এই বৈঠকে শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাস্টার প্ল্যান কতটা এগিয়ে চলছে সেই নিয়ে 26 সালের মধ্যে কতটা কাজ এগোবে সেই বিষয়ে বিস্তারিতভাবে জানালেন সাংসদ। আরও বলেন, এই মাস্টার প্ল্যান বৃহৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তাই এত শীঘ্রই সে কাজ শেষ করা সম্ভব নয়, কারণ জমি সংক্রান্ত অনেকটা ব্যাপার রয়েছে। তবুও তিনি জানান খুব শীঘ্রই কাজটা শেষ হবে বলে আশা প্রকাশ করা যায়। এর পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক এবং বিডিও ও বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকেলে এই পাঁশকুড়া এক সমষ্টি উন্নয়ন আধিকারিক সভাগৃহে এই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন। ঘাটাল মাস্টার প্ল্যান যদি কাজ শুরু না হয় আমি কোথাও না, এটা আমার মনে হয় সবাই জানে, বাট আমার পুরো বিশ্বাস, দিদিও দুদিন আগে বলে গেছেন যে 2 বছরের মধ্যে তিনি চাইছেন যে কাজটা শেষ হোক, কিন্তু আমরা সবাই জানি যে এটা 4-5 বছর লাগবে। বিগ প্রজেক্ট আমার তো কাউকে না কাউকে তো বিশ্বাস করতে হয়। আমি 10 বছর কেন্দ্র সরকারকে আমরা সবাই বিশ্বাস করেছি এবং ঘাটালের মানুষ 10 বছরে আমি এমপি, কিন্তু 70 বছর ধরে ঘাটালের মানুষ কেন্দ্র সরকারের উপর বিশ্বাস করে বসেছিল। আমি কথা দিয়েছি, আমি দিদির কাছে কথা নিয়েছি বা দিদি আমাকে কথা দিয়েছে এবং দিদি ঘাটালে এসেও বলেছেন এবং অভিষেক বাবু এসে ঘাটালে এসে বলেছেন যে রাজ্য সরকার সেটা করবে এবং দিদিকে আমি যতটুকু চিনি তিনি যা কথা দেন সেই কথা রাখেন। সেটা কন্যাশ্রী হোক, লক্ষ্মীর ভাণ্ডার হোক, যাই হোক, এই প্রকল্পগুলো তিনি বলেছেন সবকটাই রেখেছেন এবং সেই বিশ্বাস থেকে এটা বলা যায় কি 2026-এর আগে কাজ শুরু হবে এটা বলাটা ভুল হবে। কাজ অনেকটা এগিয়ে থাকবে, মানে শুরু হওয়া তো মানে এটা নয় যে 2026-এর জানুয়ারি থেকে এক্সিকিউশনে কাজটা শুরু হবে, সেটা নয়, মানে 2025-এর মধ্যে কাজটা শুরু হবে। 2026-এ যখন ইলেকশনটা হচ্ছে তখন অনেকটা কাজ এগিয়ে থাকবে, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, তবু ইলেকট্রিসিটি চালু হয়নি সেইটার এরিয়া কে না তারা কাজ করছে, কারণ এখনও ওরা সিকিউরিটি মানে হয় না সেফটি সিকিউরিটি পুরো মেজারমেন্টটা করতে পারছে না, কারণ ইলেকট্রিসিটি শুরু করে দিল, আবার যদি কেউ বিদ্যুতে মারা যায় ইলেকট্রিক কারেন্ট লাগাতে, তা সেটা আরেকটা দুর্ঘটনা ঘটবে, তা সেটা যাতে না হয় তার জন্য যা যা দরকার সেটা আমাদের টিম করছে বা এখানকার প্রশাসন করছে। তো সেইটা অ্যাসেসমেন্ট করাটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। কোথায় খাওয়ার ঘাটাল মাস্টার প্ল্যান ইজ এ প্ল্যান অফ 5 years, মানে 5 বছর লাগবে প্ল্যানিং থেকে এক্সিকিউশন। 3 মাসের মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি ল্যান্ড রেকগনাইজেশন, যেই ল্যান্ডগুলোর উপর থেকে নদী কাটা হবে, এখানে 4 থেকে 6 কিলোমিটার একটা নদী কাটতে হবে, এই ল্যান্ডটাকে মানে করতে হবে, রেকগনাইজ করতে হবে, সেখান থেকে ভ্যালুয়েশন বার করতে হবে। তারপরে আরেকটা দপ্তরের কাছে যাবে, ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাছে, তারা এই ল্যান্ড যারা ওনার আছে তাদের সঙ্গে নেগোসিয়েশন শুরু হবে এবং অনেকগুলো জায়গা যেখানে বাজার বসে গেছে সেখান থেকে বড় বড় জেসিবি ঢুকতে পারবে না, সেই বাজারগুলোকে সরাতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে। তো অনেকগুলো প্রসেস আছে বিফোর দ্য কনস্ট্রাকশন হবে। কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদের ভালো লাগবে শুনে, কে জেতার পর 3 মাস হয়েছে, 3 মাসের মধ্যে আমরা ল্যান্ড রিকগনাইজেশন হয়ে গেছে কোন কোন জায়গায়, অনেকগুলো বিরোধী দলকে তো উত্তর দিতে লাভ নেই, কারণ তারা যাই বলি না তারা বিরোধী করবে, তার জন্যই বিরোধী শব্দটা এসছে বা অপোজিশন শব্দটা এসছে। এই সময় রাজনীতি বলতে লাভ নেই, মানুষ খুব কষ্টের মধ্যে আছে, যেভাবে বন্যা হয়েছে 10-15 বছর এত বন্যা হয়, এত জলে এইটা হয়, তো মানুষ কষ্টে আছে, মানুষের পাশে আমরা ছিলাম, আমরা আছি এবং আমরা আগামী দিনে থাকবো। এখানে আমি বা ওরা করতে আসি, এই কষ্টের মধ্যে তাদের কষ্টটা ভাগ করা আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের আমাদের মনে এইটা হওয়া উচিত, দায়িত্ব হওয়া উচিত, শুধু যারা জিতেছে বা যারা সরকার আছে তাদের নয়। এবং আমি বলবো যে এখানে রাজনীতি না করে এই সময় মানুষ অনেক কষ্টের মধ্যে আছে, তাদের পাশে থাকা। এবং আবহাওয়া দপ্তর দিয়ে বলেছে যে 25 তারিখের মধ্যে আরেকটা ডিপ্রেশন হবে। তো আজকে প্রশাসন মিটিংয়ে অনেকগুলো বাঁধ ভেঙে গেছে, অনেকগুলো ক্যানেলে এগুলো ভেঙে গেছে যেখান থেকে ওভারফ্লো হচ্ছে। যদি 25 তারিখের মধ্যে যদি আবার ভীষণভাবে বৃষ্টি হয় তাহলে আরও জল ঢুকবে। তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যেই বাঁধগুলো ভেঙে গেছে সেগুলো রাতারাতি 2 দিন ধরে 24 আওয়ার্স কাজ চলছে, কালকের মধ্যে সমস্ত বাঁধগুলো রিপেয়ার করা হবে, যাতে অতিরিক্ত বৃষ্টি হলে আবার ওভারফ্লো যাতে না হয়। এবং অনেক জায়গা ইলেকট্রিসিটি রিস্টোর হয়ে গেছে, অনেক জায়গায় জল কমে গেছে, সেখানে যেন মানুষ যেন সাধারণভাবে মানে থাকতে পারে, তাদের জন্য সেই পরিষেবাগুলো। অনেক জায়গায় ইলেকট্রিসিটি চলে এসেছে বা অনেক জায়গায় আসেনি, এবারে সেখানে আমাদের টেকনিশিয়ানরা বা ইলেকট্রিসিটি বোর্ডের যারা টেকনিশিয়ানসরা আছে তারা দেখছে এখানে সিকিউর সেফটি মাথায় রেখে সেখানে ইলেকট্রিসিটিগুলো চালু করা হচ্ছে। তো এইটুকু বলবো যে প্রশাসন এবং আমরা কেউ ঘুমোচ্ছে না,
আমরা সারা রাত জেগে আছি। জল বাড়লে, কারো শরীর খারাপ হলে, কারো বাড়িতে খাবার না পৌঁছচ্ছে, তাদের কাছে খাবার পৌঁছানো, এবং আমাদের কমিউনিটি কিচেন যা এসছে তাদেরকে খাবার বানিয়ে খাওয়ানো, এবং ফ্লাড সেন্টার যেখানে মেরামত দরকার বা সে ফ্লাড সেন্টারগুলো অনেক জায়গায় কাজ করছে না, তো তাদের জন্য একটা সেফটি সেন্টার, মানে যেটা স্কুল হোক বা অন্য একটা কমিউনিটি হল হোক, সেখানে নিয়ে যাওয়া। তো আমি বলবো কি প্রচণ্ডভাবে সরকার নেত্রী থেকে আরম্ভ করে ডিএম, এসপি, লোকাল ওসি থেকে আরম্ভ করে পঞ্চায়েত থেকে আরম্ভ করে ব্লক থেকে আরম্ভ করে সমস্ত জায়গা থেকে মানুষ বসবে, কিন্তু এটাও সত্যি এই এত জল, এত বড় বন্যা হয়েছে যেখানে অনেকগুলো বাড়ি জলের তলায়, তাদের এই কষ্টটা বা তাদের অভিযোগ যদি থাকে সেটা আমরা মাথা পেতে নিচ্ছি, কারণ আমরা বুঝি কষ্টটা কতটা। কিন্তু এটুকু বলতে চাই কি প্রশাসন এবং আমরা সবাই মানুষের পাশে আছি। বিরোধী দলনেতা যারা কটাক্ষ করছেন তাদের মধ্যে বিরোধী দলনেতা অন্যতম, আপনি তার সম্পর্কে আজ কিছু মন্তব্যও করেছেন, ঠিক কি বার্তা শুভেন্দু অধিকারীকে? কিছু না, শুভেন্দুদাকে শুভেচ্ছা, উনিও মেদিনীপুরের ছেলে আমারই মতো। আমি একটাই কথা বলতে চাই যে এইটা শুধু রাজ্য সরকার নয়, এটা কেন্দ্র সরকারও তো একটা দায়িত্ব হতে পারে, যে আমি জিতিনি বলে আমরা কাজ করবো না, সেটা তো নয়। কেন এটা হতে পারে? চলো তুমিও করো, আমিও করি, অধিকারী ব্রাদার্সই হোক ঘাটাল মাস্টার প্ল্যান উদ্যোগটা নেওয়া। এখানে তো আমি মানে এটা তো কোনো ক্রিকেট ম্যাচ হচ্ছে না যে একটা শুভেন্দু অধিকারী ভার্সেস দীপক অধিকারী, এটা তো সেটা নয়, এটা তো একটি ভাই, মানে মানুষের জন্য। তো এইটা আমি চাই অধিকারী ব্রাদার্স প্লেই যদি এই ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি উদ্যোগ নেয়, আমি তো উদ্যোগ নিয়ে নিচ্ছি আমাদের রাজ্য সরকার থেকে। আমি দিদিকে ভিটো লাগিয়ে বা আমি দাঁড়াবো না বা দাঁড়ালাম কেন, সেইটা এই একটাই কারণের জন্য আমি দাঁড়িয়েছি, সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। আমি আমার কাজটা করেছি, আমার বিশ্বাসকে দিদিও করবে। আমি চাই শুভেন্দু অধিকারী তার কাজটা করুন, আমিও চাই শুভেন্দু অধিকারীও তার কাজটা করুক। তিনিও তাদের সরকার, যারা কেন্দ্র সরকার আছে তাকে আবেদন করুক, এবং তাদেরকে বলা হোক, তিনি তার পক্ষ থেকে বলা হোক কেন্দ্র সরকার, তারাও যেন সহযোগিতা করে রাজ্য সরকারকে। এবং এখানে আমি তুমি নয়, এখানে অধিকারী ব্রাদার্সরাই মিলে যদি এই ঘাটাল মাস্টার প্ল্যানটা করে, তাহলে একটা ভালো বার্তা। স্মার্ট নিউজ বাংলা, স্মার্ট নিউজ বাংলা।